তার বিরুদ্ধে পাওয়া যায় 200-টিরই বেশি হত্যাকাণ্ডের আলামত। একটা মৃত্যু যা পুরো ঘটনাকে বদলে দেয়, পুরো ইউনাইটেড কিংডমকে স্তব্ধ করে দেয়। আচ্ছা, ডাক্তারকে তো আমরা সবাই মানুষের সেবার মাধ্যম হিসেবে জেনে থাকি, নাকি? যারা মানুষের উপকার করে, সমাজে উচ্চ শ্রেণীর মানুষ, যাদেরকে সবাই সবসময় বিশ্বাস করে। কিন্তু যদি সে ডাক্তারই হয়ে ওঠে একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, তখন কি করবে? এবং তাকে সাইকোপ্যাথ সিরিয়াল কিলার বললেও ভুল হবে, কারণ তার বিরুদ্ধে পাওয়া যায় 200-টিরই বেশি হত্যাকাণ্ডের আলামত। জি, 200-টিরই বেশি। তো কিভাবে ধরা পড়েছিল এই ডক্টর ডেথ, আজ জানবো সেই গল্প। তো চলুন শুরু করা যাক। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হ্যারল্ড শিপম্যান। 1946 সালের 14 জানুয়ারি তিনি নটিংহামে জন্মগ্রহণ করেন। পরে পরিবারের সাথে ম্যানচেস্টারে চলে আসেন। ছোটবেলায় তিনি ছিলেন খুব শান্ত, মেধাবী এবং ভদ্র। ধীরে ধীরে তিনি তার পড়ালেখা শেষ করেন এবং মেডিকেলের ছাত্র হয়ে ওঠেন, এবং মেডিকেল শেষ করার পরে একজন পরিপক্ক ডাক্তার হিসেবে সমাজে স্বীকৃতি পান। রোগীরা তাকে অনেক বিশ্বাস করত। অনেকে বলতো যে ডক্টর শিপম্যান তাদেরকে পরিবারের মতো ট্রিটমেন্ট করে থাকে। ধীরে ধীরে তার জনপ্রিয়তা এলাকার পর এলাকা ছড়িয়ে পড়ে। কিন্তু কিছু বছর পর একটি অদ্ভুত বিষয় ঘটতে থাকে। তার বয়স্ক রোগীরা আস্তে আস্তে মারা যেতে শুরু করে। প্রথমে সবাই ভেবে নেয় যে হয়তোবা বয়স হয়েছে, সেই জন্য তাদের মৃত্যু হচ্ছে, তাই তারা এটাকে এতটা গুরুত্ব সহকারে নেওয়া শুরু করে না। কিন্তু মৃত্যুর সংখ্যা যেন কমছিলই না, অস্বাভাবিকভাবে তা বৃদ্ধি পাচ্ছিল। 1 জন, 2 জন, 10 জন, 20 জন, এভাবে বাড়তেই থাকে। তবে ওই যে বললাম, সবাই ভাবছিল যে বয়স হয়েছে, সেজন্য মারা যাচ্ছে। কিন্তু একটা মৃত্যু যা পুরো ঘটনাকে বদলে দেয়। একজন বৃদ্ধা নারী হঠাৎ মারা যান এবং পরিবারের সদস্যরা মনে করতে থাকেন যে হয়তোবা বয়সের কারণে মারা গেছে। কিন্তু তারপর যা ঘটে তা পুরো ইউনাইটেড কিংডমকে স্তব্ধ করে দেয়। 1998 সালে ওই বৃদ্ধা নারী মারা যান এবং সবাই স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করেনি। সেই বৃদ্ধা নারীর উইলে দেখা যায় যে তার সন্তানরা কোনো সম্পত্তি না পেয়ে তার পুরো সম্পত্তি চলে গেছে ডক্টর হ্যারল্ড শিপম্যানের নামে। তো সেখান থেকেই তার মেয়ের সন্দেহ হওয়া শুরু করে যে আমার মা আর যাই হোক, একজন ডাক্তারের নামে তার পুরো সয়-সম্পত্তি লিখে দিতে পারবে না। তিনি এটা নিয়ে তদন্ত অফিসারদের কাছে গেলেন এবং একটি মামলা করলেন। পুলিশ তদন্ত করা শুরু করলো। তারা উইলের স্বাক্ষরটি ভালোভাবে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠায় এবং পরীক্ষায় জানা যায় যে উইলের স্বাক্ষরটি সন্তোষজনক নয় এবং এটি হয়তোবা অস্বাভাবিকভাবে লেখা হয়েছে। এবার তদন্ত আরো গভীর হয়ে যায়। পুলিশ এবার আরো ভালোভাবে হ্যারল্ড শিপম্যান সম্পর্কে তথ্য নেওয়া শুরু করে। পুলিশ তারপর অন্যান্য মৃত ব্যক্তিদের আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করে, তাদের মৃত্যুর সময়, কিভাবে মৃত্যু হয়েছিল ইত্যাদি নিয়ে তদন্ত করা শুরু করে। অনেক মৃত্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে কিছু অস্বাভাবিক মিল পাওয়া যাচ্ছিল। কি ছিল সেই মিল? সেই মিলটি ছিল লিথাল ইনজেকশন, ডিয়ামরফিন, যা ডক্টর শিপম্যান তার রোগীদের দিয়ে থাকতেন। এই ডিয়ামরফিন সম্পর্কে তথ্য পাওয়ার পর পুলিশ হায়র সম্পর্কে আরো বেশি সন্দেহ করা শুরু করে দেয় এবং আস্তে আস্তে দেখা যায় যে ডক্টর হ্যারল্ড তার বৃদ্ধ রোগীদেরকে এই লিথাল ইনজেকশন গুলো দিত ডিয়ামরফিনের, এবং যার কারণে পরবর্তীতে তার রোগীদের মৃত্যু হতো। এবং এইসব প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আস্তে আস্তে আদালতের প্রক্রিয়া শুরু হয় এবং দেখা যায় যে তার বিরুদ্ধে 15টি হত্যা মামলার প্রমাণ পাওয়া যায়। 15টি হত্যা? কিন্তু আমি তো বলেছিলাম 200-রও বেশি হত্যা, তাই না? জি। তদন্ত গঠিত হয় একটি স্বাধীন প্রতিবেদনে বলা হয় যে 15টি হত্যা শুধু আলামত পাওয়া গেছে, কিন্তু সে 200-টিরও বেশি হত্যা করেছিল, কিন্তু সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এতে তিনি ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হয়ে থাকেন, যাকে নাম দেওয়া হয় ডক্টর ডেথ। বহুদিন ধরে চলে এই বিচার এবং 2000 সালে বিচারক তার রায় দেন এবং ডক্টর হ্যারল্ড শিপম্যানকে 15টি হত্যা মামলার জন্য আজীবন কারাদণ্ড দেন এবং জানিয়ে দেন যে তিনি আর কখনো মুক্ত হতে পারবে না। ইউনাইটেড কিংডমে সবাই তখন এই বিষয়টিকে নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ একজন ডাক্তারই যদি হয়ে ওঠে খুনি, তখন মানুষ কোথায় বিশ্বাস করবে, কোথায় তাদের আস্থাটি রাখবে। তখন মানুষ আন্দোলন করে এবং সরকার কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে ডাক্তারদের বিরুদ্ধে। এই ঘটনার পর যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। মৃত্যুদণ্ড সনদ কঠোরভাবে পরীক্ষা করার নির্দেশ দেয় সরকার এবং ডক্টরদের কাজের উপর আরো বেশি নজরদারি বাড়ানো হয়। যদি কেউ সন্দেহজনকভাবে মারা যায় তাহলে সেক্ষেত্রে আরো গভীরভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। অবশেষে 13ই জানুয়ারি 2004 সালে হ্যারল্ড শিপম্যান তার জেলে মৃত্যুবরণ করেন। কি অদ্ভুত বিষয়, তাই না? 14ই জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেন এবং 13ই জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার এই 14 আর 13ই জানুয়ারির মধ্যে তিনি হয়ে রইলেন ইতিহাসের অন্যতম একজন সিরিয়াল কিলার। আমার গল্পটা হয়তো বা বোরিং লাগতে পারে, কিন্তু আমার সবগুলো কেসই হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমি কোনো মিথ্যা কেস বানায় বলতে পারবো না। আমি রোমাঞ্চক ভাবে বলতে পারি, আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, কিন্তু সেটা কখনো সত্যকে পরিবর্তন করতে পারবে না এবং সত্য সত্যই থাকবে। একটা ভাবার বিষয় হচ্ছে যে আসলে যদি ডাক্তাররা এমন সাইকোপ্যাথে পরিণত হয় তাহলে রোগীদের তো আর কোনো উপায় থাকবে না, কারণ বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ মানুষ ডাক্তারের উপর অত্যন্ত বিশ্বাস করে এবং ডাক্তাররা যা বলে তাই তারা মেনে চলার চেষ্টা করে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবার, তারা তো হাতুড়ে ডাক্তারের কাছে যায়, কেননা তাদের ওখানে গেলে এত ডক্টরদের ফিস দেওয়া লাগে না, এত টাকা খরচ করা লাগে না। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়ার পর তারা রোগ থেকে কিছুটা আরাম পায়, কিন্তু দীর্ঘ প্রক্রিয়ায় তারা এটা থেকে বের হতে পারে না। তো আমার মতামত হচ্ছে যে আপনার হয়তো বা 400-500 টাকা বেশি লাগতে পারে, তাও আপনি একজন ভালো ডাক্তারকে দেখান, কারণ হাতুড়ে ডাক্তারের মাধ্যমে আপনি হয়তো বা স্বল্প সময়ের জন্য রোগ থেকে নিরাময় পেতে পারবেন, কিন্তু দীর্ঘ সময় আপনার এই রোগটা আরো বৃদ্ধি পাবে। এবং আমি বলবো যে অ্যান্টিবায়োটিক থেকে আপনারা যত পারেন দূরে থাকার চেষ্টা করবেন, কারণ অ্যান্টিবায়োটিক খুবই মারাত্মক একটা জিনিস। এবং আরো বলবো যে আমাদের দেশে এমন অযোগ্য ও অশিক্ষিত অনেক ডাক্তার আছে। মাঝে মধ্যে আপনারা খবরে দেখতে পারবেন যে বা 8 পাস তিনি অপারেশন করছে এবং অনেক জায়গায় অনেক মানুষ ক্লিনিক খুলে বসে আছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয় না সরকার, অথচ তারা বিন্দাস মানুষের জীবনের সাথে খেলে যাচ্ছে। তাই আমার অনুরোধ সরকারের কাছে যে এসব মানুষের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, কারণ একটা জীবনের মূল্য কখনো আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। তা আপনি যত টাকাই দেন, একজন মানুষের আপন মানুষ হারিয়ে গেলে তখন তার মধ্যে কি যায় তা শুধুমাত্র সে মানুষটি বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। এবং আমি আরো বলতে চাই যে সরকারি স্থানগুলোতে আপনাদের বিশেষ নজরদারি দেওয়া উচিত। আমাদের দেশে এমন চিকিৎসার অবস্থা যা বলার ভাষা নেই। একটা সরকারি হাসপাতালে ঢোকা যায় না, ওয়াশরুম গুলো এতটা নোংরা, এতটা জঘন্য, বলার বাইরে, ঠিক আছে? এবং ডাক্তারদের কথা কি বলবো, তারা হয়তো বা তাদেরকে মহান রব্বুল আলামিনের সাথে তুলনা করে, আল্লাহ মাফ করুক, কিন্তু এটাই সত্য। তাদের কাছে গেলে তারা এমন ভাব নেয় যে তাদের কিছুই যায় আসে না একজন মানুষ মরে গেল। এবং সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওয়ার্ডেন গুলা, তারা যেসব ব্যবহার করে এক একটা মানুষের সাথে। যদি আপনি কখনো সরকারি হাসপাতালে যান আপনার কোনো আত্মীয়র সাথে, আপনি তা হারে হারে টের পাবেন। আর বাড়াতে চাই না ভিডিওটাকে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে আপনার মতামত জানান এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ।